এই কথাটা শুনে অনেকেই রেগে যাবে। শবে বরাত কিংবা লাইলাতুল বরাত নামে ইসলামে কোনো উৎসব নেই। তবুও বুঝে হোক না বুঝে হোক যুগ যুগ ধরে এদেশের মানুষ একটি ভুয়া উৎসব পালন করে আসছে। কোরআন ও সহিহ হাদিসে শবে বরাতের কোনো অস্তিত্ব নেই। সরাসরি তো দূরের কথা, আকার ইঙ্গিতেও নেই। সূরা দুখান 1 হইতে 4 নম্বর আয়াতের অপব্যাখ্যা করে শবে বরাত প্রমাণের চেষ্টা করা হয়। এর সাথে জয়ীফ ও জাল হাদিস মিশিয়ে ধর্মকে বিকৃত করা হচ্ছে। ইসলামে রয়েছে মাত্র 2টি উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর বাইরে শবে বরাত, শবে মেরাজ, জুমাতুল বিদআ, ঈদে মিলাদুন নবী সবই বিদআত ও গর্হিত কাজ। আপনি কি একমত? ভিন্ন মত থাকলে কমেন্ট করুন, একমত হলে শেয়ার করুন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন। এই কথাটা শুনে অনেকেই রেগে যাবে। শবে বরাত কিংবা লাইলাতুল বরাত নামে ইসলামে কোনো উৎসব নেই। তবুও বুঝে হোক না বুঝে হোক যুগ যুগ ধরে এদেশের মানুষ একটি ভুয়া উৎসব পালন করে আসছে। কোরআন ও সহিহ হাদিসে শবে বরাতের কোনো অস্তিত্ব নেই। সরাসরি তো দূরের কথা, আকার ইঙ্গিতেও নেই। সূরা দুখান 1 হইতে 4 নম্বর আয়াতের অপব্যাখ্যা করে শবে বরাত প্রমাণের চেষ্টা করা হয়। এর সাথে জয়ীফ ও জাল হাদিস মিশিয়ে ধর্মকে বিকৃত করা হচ্ছে। ইসলামে রয়েছে মাত্র 2টি উৎসব, ঈদুল ফিতর, ঈদুল আজহা। এর বাইরে শবে বরাত, শবে মেরাজ, জুমাতুল বিদআ, ঈদে মিলাদুন নবী সবই বিদআত ও গর্হিত কাজ। আপনি কি একমত? ভিন্ন মত থাকলে কমেন্ট করুন, একমত হলে শেয়ার করুন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, আমিন।